নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডাতে আপনাদের স্বাগত। আমি আগেই বলেছি আজ থেকে বেশ কিছুদিন আমার বাবার মুখে শোনা কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু সেই গল্পে আপনাদের উৎসাহ কেন থাকবে? এই কারণেই যে বাবা ছিলেন সিপিএমের একজন একনিষ্ঠ কর্মী এবং এই গল্পগুলো আসলে 70 থেকে 2000-এর দশকে গ্রাম বাংলার এক অজানা রাজনৈতিক গোপন ইতিহাস। যেটা শুনলেই আপনারা বুঝতে পারবেন 34 বছর দোর্দণ্ড প্রতাপ নিয়ে ক্ষমতায় থাকার পরেও সিপিএম আজ কেন শূন্য হয়ে গেল। এখন একটা প্রশ্ন আপনাদের কাছে আসতেই পারে যে সিপিএম মতো এরকম একটা রেজিমেন্টেড পার্টির ভেতরের কথা আপনি জানলেন কি করে? তার কারণ যে বাবার সাথে আমার যে সম্পর্কটা ছিল সেটা শুধু বাবা ছেলের নয়, সেটা হলো খানিকটা ফ্রেন্ড, ফিলোসোফার অ্যান্ড গাইডের মতো। মৃণাল সেনের পুত্র কুণাল সেনের মতো আমি হয়তো বাবাকে বন্ধু বলতাম না, তাও বাবা ছিলেন আমার সব থেকে বড় বন্ধু। তাই 2020 সালে বাবা যখন মারা গেলেন তখন সবার মতোই আমি খুবই শোকাহত হয়েছিলাম, এটা যেমন সত্যি, কিন্তু সেই দুঃখ আরো কয়েকশো গুণ বেড়ে গিয়েছিল এই কারণে যে আমি এমন এক মানুষকে হারালাম যার সঙ্গে সব রকম বিষয় নিয়ে, যেমন রাজনীতি, সাহিত্য, বিজ্ঞান, দর্শন, সব নিয়ে আলোচনা করা যেত। আমি আমার জীবনে বাবার মতো এমন মানুষ দেখিনি যিনি সব রকম বা সর্বস্তরের মানুষের সাথে তাদের মতো করে সাবলীলভাবে কথাবার্তা বলতে পারতেন। সে তিনি বড় রাজনৈতিক ব্যক্তিত্বই হোক না কেন বা সাহিত্যকর্মী, এমনকি গ্রামের খুব সাধারণ মানুষ, সমস্ত ধরনের মানুষের সাথেই তিনি এ ধরনের কথাবার্তা বলতে পারতেন। এবং এমনকি যারা চাষবাস করেন, কারণ আমাদের গ্রামটা ছিল কৃষি প্রধান দেশ, সমস্ত গ্রামই কৃষি প্রধান দেশ, আমাদের গ্রামও সেরকম ছিল। এই জায়গা থেকে আমি বলতে চাইছি যে আরো দুটো ঘটনা এমন কথা আমি এমন উল্লেখ করব যে দুটো ঘটনা প্রমাণ করে যে বাবার আহ, রাজনৈতিক দলমত নির্বিশেষে রাজনৈতিক দলমত নির্বিশেষে ঊর্ধ্বে উঠে তিনি রাজনীতিটা করেছিলেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির কথা যেটা আমরা বলে থাকি সেটা বাবা করে দেখিয়েছিলেন। সেই দুটো ঘটনার কথা এবারে বলি একটু। সেটা হচ্ছে যে তখন বাবা গ্রাম পঞ্চায়েতের প্রধান, তখন কোনো একটি কংগ্রেস বাড়ির ছেলে একটি ফোর্সে চাকরি পেয়েছে এবং সেখানে যাবার জন্য একটা ক্যারেক্টার সার্টিফিকেট লাগে। তো বাবা যেহেতু একই সাথে স্কুলেও পড়াতেন এবং গ্রাম পঞ্চায়েতের প্রধানও ছিলেন, তাই সেই ছেলেটি বাবার কাছে আসে এবং বাবা তাকে ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দেয়। এরপরে এরপরে বাবাকে পার্টি থেকে ডাকা হয় এবং পার্টি অফিসে ডেকে বলা হয় যে আপনি এরকম একটি ছেলেকে ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছেন। হ্যাঁ, দিয়েছি। বলছে ওরা তো কংগ্রেস বাড়ির ছেলে, ওদের বাড়ি তো আপাতমস্তক কংগ্রেস, ওর বাপ ঠাকুরদা সবাই কংগ্রেস করতো, কেন দিয়েছেন? বলছে শোনো, তোমাদের একটা ধারণা অত্যন্ত ভুল, সেটা হচ্ছে যে পার্টি এবং প্রশাসনের মধ্যে যে একটা ফারাক আছে সেটা তোমরা ঠিক বুঝতে পারছো। আমি যখন প্রশাসনে আছি, অর্থাৎ প্রধান, তখন সবাই আমার, অর্থাৎ কংগ্রেস, সিপিএম, সবাই আমার কাছে সমান। এর তাছাড়া আমি এটা জানি যে সে আমার যেহেতু ছাত্র, তার নামে কোনো কেস নেই, কোনো মামলা নেই, অতএব সেই কারণেই, এবং আমরা তাদের চাকরি দিতে পারছি না। হ্যাঁ, সে একটা চাকরি পেয়েছে, সেখানে আমার ক্যারেক্টার সার্টিফিকেটটা পেলে, মানে প্রধানের ক্যারেক্টার সার্টিফিকেট পেলে সেটা হয়ে যাবে। অতএব সেই কারণেই আমি তাকে এই ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছি। এতে যদি অন্যায় হয়ে থাকে তাহলে আমি এই মুহূর্তে প্রধানের প্রধান পোস্ট থেকে পদত্যাগ করছি। এই এই হুমকির মুখে পার্টি গুটিয়ে যায় এবং তারা বলে ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। আরেকটি কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে ঠিক ওই সময়ে, ওই কাছাকাছি সময়ে বৈতল গ্রামে, পার্শ্ববর্তী বিক্রমপুর গ্রাম, যে গ্রামের কথা আমি আগের ভিডিওতে বলেছি, সেই গ্রামের মুসলমান মানুষদের সাথে হিন্দুদের একটা সাম্প্রদায়িক সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে পার্টি জড়িয়ে যায় এবং সেখানে পার্টির অনেক তৎকালীন নেতারা জড়িয়ে যায়। হ্যাঁ, খুব একটা মারামারির ব্যাপার
শুরু হয়ে যায় সেটা ঝগড়ামড়ো বলে, একদম গ্রামের যে মধ্যবর্তী অংশে যেখানে ঝগড়বঞ্জনী মন্দির আছে, সেই দিকে স্কুল থেকে ফেরার পথে বাবা দেখতে পায় এরকম একটা ঘটনা ঘটছে। তখন তিনি স্কুল থেকে ফেরার পথে ওখানে সাইকেল থেকে নামেন এবং এই যে ঝড়ঝাটিটাকে থামিয়ে দেন, এবং তাতে করে বাবার চশমা ভেঙে যায় এই ছাড়াতে যেয়ে, এবং তারপর বাবা বাড়ি চলে আসে। এর কিছুদিন পরে দেখা যায় যে যে সমস্ত সিপিএম এর নেতাকর্মীরা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল তাদের প্রত্যেকের নামে কেস হয়, ওয়ারেন্ট জারি হয়, এবং তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে থাকতে থাকে এবং অ্যাবসকন্ড হয়ে থাকে, এবং আলটিমেটলি তাদের ধরা হয়, দু এক বছর জেলও হয়। কিন্তু বাবার নামে কোনো এই ধরনের ব্যাপার ঘটে। আমি বাবাকে পরে জিজ্ঞেস করেছিলাম যে কেন হয়নি। আসলে শোন, আইবি ডিপার্টমেন্ট থেকে সমস্ত কিছু খোঁজ খবর নিয়েই তো কে কে দোষী কে নির্দোষ এগুলো ঠিক করা হয়। তো তারা নিশ্চয়ই খোঁজ নিয়ে জেনেছে যে আমি আসলে গন্ডগোল পাকাতে যাইনি, গন্ডগোলটা থামাতে গিয়েছিলাম, সেই জন্যই আমার নামে কিছু ওয়ারেন্ট জারি করা হয়নি। এটা যেমন একটা দিক গেল। আরেকটা মজার একটু ঘটনা বলি, যে এক সময় বাবার স্কুলের একজন ছাত্র, হ্যাঁ, আমার দাদা স্থানীয়, আমার দাদার বন্ধু, তার নাম গেনি। গেনি না জ্ঞানী আমি জানি না, গেনি হবে সম্ভবত। হ্যাঁ, সেই গেনি যখন স্কুলে গেছে তখন তাকে স্কুলের বন্ধু বান্ধবরা মুসলমান মুসলমান বলে খেপিয়েছে। তখন সেই গেনি আমাদের বাবার কাছে গেছে, যে বলেছে যে স্যার এরকম আমাকে মুসলমান মুসলমান বলে খেপাচ্ছে আমার বন্ধু বান্ধবরা, আপনারা কিছু একটা করুন। তো তখন বাবা বলেন যে দেখ শোন, তুই যদি কেউ মুসলমান বলে তুই বলবি না আমি মুসলমান নয়, আমি হচ্ছে হিন্দু মান। কেন বলবি? কারণ তোরা, তুই এবং তোর দাদা রসুন, এরা তো বেশিরভাগ সময় ঝগড়ামারাতেই থাকিস, ওদের গ্রামের থেকে আমাদের গ্রামের মধ্যস্থলের যে এলাকা সেখানেই বেশি থাকি, তাই তোকে কেউ কিছু বললে তুই বলবি আমি হিন্দু মান। এই কথা শোনার পর গেনি বাইরে বেরিয়ে আসে, হ্যাঁ, ওই অফিস রুম থেকে স্কুলে, এবং তারপরে বলে কেউ আমাকে এ সমস্ত কথা, কিছু বাজে কথা বলবে না, মুসলমান মুসলমান বলে একদম খেপাবে না, আমাকে স্যার বলে দিয়েছেন আমি হিন্দু মান। এখন এই যখন ঘটনা ঘটছে গ্রামে, হ্যাঁ, তার পাশাপাশি স্কুলেও কিছু ঘটনা ঘটছে। কারণ বাবা যেহেতু স্কুলে পড়াচ্ছেন এবং 11টা থেকে 5টা পর্যন্ত খুব মন দিয়ে স্কুল করতেন, এবং বলতেন যখন রাজনীতির কাজে কেউ ডাকতে আসতো স্কুলে যে শোনো, এইটা আমার মানে প্রাথমিক জায়গা যেখানে আমি পড়াই, এখান থেকে আমার রুজি রোজগার হয়, তাই 11টা থেকে 5টা পর্যন্ত আমি কিন্তু স্কুল করব। তারপরে যেটুকু সময় পাবো বা তার আগে যেটুকু সময় পাবো বা মধ্যবর্তী সময় যখন ক্লাস থাকবে না তখন আমি পঞ্চায়েত অফিসে বসবো, কিছু একটা পার্টির হয়ে কাজ করবো। তো সেরকম যখন 90-এর দশকে, ঠিক নয়, ওই 80-র দশকে এরকম একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে আমাদের স্কুলে একজন ম্যাডাম যাদবপুর ইউনিভার্সিটি থেকে বাংলার এমএ পাস করে তিনি যোগ দেন আমাদের স্কুলে। এবং এই যে যোগ দেওয়ার ব্যাপারটা তখন ঘটতো আসলে ম্যানেজিং কমিটি এবং হেডমাস্টারের সাহায্যে এটা হতো। হেডমাস্টার এবং ম্যানেজিং কমিটি স্থির করতেন যে কোন পার্ট থেকে নেওয়া হবে, কোন পার্ট থেকে নেওয়া হবে না। সেরকম তারা ম্যাডামকে, শুভ্রা ম্যাডাম, যতদূর আমার নামটা মনে পড়ছে, আমিও তার কাছে পড়েছি, শুভ্রা ম্যাডামকে নেওয়া হয়। এবং আমাদের হেডমাস্টার মশাই কালীপদ দে, যাকে বাবা প্রভু বলে বলতেন, এবং তিনি নানা রকম স্কুলের অনেক ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। বাবা বারবার বলতেন যে এগুলো করবেন না, এগুলো করলে খুব খারাপ খারাপ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু তিনি শোনেননি। তিনি এই বড় ম্যাডাম, আমরা ওনাকে বড় ম্যাডাম বলতাম, বড় ম্যাডামের কাছ থেকে বেশ কিছু টাকা নিয়ে তার অ্যাপয়েন্টমেন্ট দেয়। এই কথা যখন পার্টিতে জানতে পারে তখন পার্টির লোকজন সরাসরি স্কুলে এসে হাজির হয়, এক দল, বেশ 50-60 জন লোক স্কুলে এসে হাজির হয়, এবং তারা বলেন যে হেডমাস্টারকে বার করে দিন। হ্যাঁ,
তাকে আমরা মুখে চুনকালি মাখিয়ে দেবো বা আরো যা যা করার করবো, টাকাটা ফেরত দিতে হবে। তখন বাবা বলেন যে শোন, তোরা যে স্কুলে এসছিস সেটা আমার স্কুল, এবং উনি আমারও আমার স্কুলের হেডমাস্টার মশাই, আমি ওনাকে যথেষ্ট শ্রদ্ধা করি, তাই পুরো ব্যাপারটা আমি দেখে নিচ্ছি, তোরা চলে যা, এর ব্যবস্থা আমি করছি। এই কথা শোনার পর তারা কিন্তু চলে যায়। এবং পরে হেডমাস্টার মশাইকে বাবা বলেন যে দেখুন, প্রতিদিন তো আমি স্কুলে আসবো না, হয়তো আমার তো ছুটি আছে, হয়তো আমি যেদিন এলাম না সেদিন ওরা এলো, তখন কিন্তু ওদিকে আটকানো যাবে। অতএব আপনি যে টাকাটা নিয়েছিলেন সেই টাকাটা ফেরত দিয়ে দিন, দিয়ে যেমন হেডমাস্টারি করছিলেন এখানে সেরকম ভাবেই সম্মানের সাথে হেডমাস্টারি করুন। এই যে ঘটনাগুলো আমি বললাম, সেই ঘটনাগুলো আসলে প্রমাণ করে যে বাবা সমস্ত মানে রাজনীতির ঊর্ধ্বে উঠে, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে, বা স্কুলে থাকাকালীন তার হেডমাস্টারকে যদি কেউ বাইরে থেকে অপমান করতে আসে, অসম্মান করতে আসে, তাকে রুখে দেওয়ার ক্ষেত্রে বাবা যে সদর্থ ভূমিকা নিয়েছিল, সেটাও কিন্তু তার মানে রাজনৈতিক বিচক্ষণতার পরিচয় বলেই আমার মনে হয়। আর আমি এগুলো জেনেছি বাবার কাছ থেকেই। হ্যাঁ, তার কারণ বাবার সঙ্গে আমার সমস্ত বিষয় নিয়ে, রাজনীতি, সমাজ, দর্শন, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সমস্ত নিয়ে আলোচনা হতো। সেখান থেকেই আমি এই পার্টির অভ্যন্তরের কিছু গোপন কথা, সেগুলোও যেমন জেনেছি, বাবার জীবনের কথা তো জেনেইছি, সেগুলোও জেনেছি। অতএব এই ঘটনাটা বলেই আমি আজকের এই পর্বটি শেষ করব। এখন এটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও কমেন্টও করতে